আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম টেলারে সন্ধ্যা সন্ধ্যা। আমি, আমার সেজো দিদি আর রিহান তিনজন মিলে টেলারে গিয়েছিলাম। কিছু ড্রেস তৈরি করতে দেওয়ার ছিল, সেগুলো আনতে গিয়েছিলাম। আমি একটা ব্লাউজ তৈরি করতে গেছিলাম। তাই তিনজন মিলে হেঁটে হেঁটে চলে গেলাম রেশমি টেলারে। তা রিহান দেখো কত খুশি, টেলারে এসছে, তারপরে ট্রেন দেখবে বলে এসছে, ট্রেন দেখ এ যা করছিল, খুব খুশিও। আমাকে ডাকছে, আসো না। আমি বলছি হ্যাঁ চল, যাচ্ছি। টেলার থেকে বেরিয়ে এবার বাড়ি আসার উদ্দেশ্য সব নেওয়া হয়ে গেছে। তা দিদি বলল চল একটু স্টেশনে যাই। আমি বলছি হ্যাঁ চল। তা ও চানা খাবে আর আমি মশলা মুড়ি খাবো বলে স্টেশনে গেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রিহানকে একটু বলছি, দেখ রিহান ট্রেন আসবে, ট্রেন আসবে। ও বলছে না, ট্রেন আসছে না কেন? ট্রেন আসছে না কেন? বলছে আসবে আসবে। তো আমরা যখন যাই তখন একটা ট্রেন এসেছিলো, তখন ট্রেনটা দেখে খুব খুশি হয়েছিল। তো ট্রেনে উঠবে বলছিল, আমার দিদি বলছে না তোর এখন ট্রেনে উঠতে হবে না। ও বলছে, তখন বলছে আমি অন্য ট্রেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো না। আমি বলছে ঠিক আছে, নিয়ে যেতে হবে না বলে একটু মজা করতে করতে গেছিলাম। তারপরে গেলাম, গিয়ে সব একটু মশলা মুড়ি, ও চানা দোকানে গেছিলো, চানা বলে আমাকে বলছে তুই কী খাবি? বলছে মশলা মুড়ি খাবো, আমি চানা খাবো না বলে মশলা মুড়ি কিনতে গেলাম। কাকুকে বললাম, কাকু এক জায়গায় মশলা মুড়ি দাও। তা কাকু মশলা মুড়ি করছে। আমি বলছি কাকু করো, আমি আসছি বলে আমরা রিহানের জন্য কিনতে গেলাম। রিহানের বলছি কী খাবি? রিহান বলছে আমি মাজা খাবো, চিপস খাবো, এই খাবো ওই খাবো। ও তো সব খাবে কিন্তু কিছু খেতে পারবে না। লাস্টে একবার বলছে ঝাল চিপস খাবো, একবার বলছে জেলি খাবো। লাস্টে একটা মাজা নিল 10 টাকাওয়ালা, দেখো বলছে এইটা খাবো ওটা খাবো, কিন্তু খাবে না কিছু। সব খাবো, নেবো কিন্তু কিছু খাবে না। বলছি 10 টাকাওয়ালা চিপস খাবো, না এটা খাবো, কিন্তু ওটা খাবে না। লাস্টে পাঁপড়টা দেখতে পেয়েছে, বলছে আমি পাঁপড় খাবো। তা বলে পাঁপড়টা দেখে খুব খুশি, হাততালি মারছে। ও তো খুব খুশি পাঁপড় পেয়ে, ও তো ছোটো থেকে পাঁপড় খেতে ভালোবাসে খুব। তা আমি বলছি একটা মাজা দাও, বলছে একটা মাজা দিল। একটা মাজা আর একটা পাঁপড় নিয়ে ও তো খুব আনন্দে রয়েছে। তা কীরকম মজা করছে দেখো, ঘুরপাক খাচ্ছে পাঁপড় আর মাজাটা নিয়ে। তারপর চলে আসছে আমার কাছে। আমি মশলা মুড়ি দোকানে মশলা মুড়ি নিতে এসেছি, তা ও চলে এলো। কাকুরা মশলা মুড়ি দিল আমাকে, দিতে আমি খাচ্ছি। যা টেস্ট হয়েছিল মশলা মুড়িটা। তারপরে চলে আসছিলাম মশলা মুড়িটা খেয়ে। তা আমার দিদি বললো চল, অনেকদিন ওভারব্রিজে ওটা হয়নি। আমি চলো ওটা হোক তাহলে। বলে রিহান দেখো কত সুন্দর মজা করে করে যাচ্ছে। আবার কি যেন একটা কি চাইছিল, ও পাঁপড় চাইছিল তখন আমার দিদির কাছে। একটা করে পাঁপড় নিচ্ছে, একটা করে খাচ্ছে বলে সিঁড়িতে নামতে নামতে যাচ্ছে। ও কিন্তু খাওয়া বন্ধ করছে না, খেতে খেতে যাচ্ছে। আবার স্টেশনে এসে আবার ঘুরছে আমার সঙ্গে। আমার দিদি আবার টেলারে গেছে, আমার একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, ও আনতে গেছিলো। তা আমি আর ও টেলার তারপরে এলাম স্মার্ট পয়েন্টে। তো ও তো ঢুকে এত খুশি, স্মার্ট পয়েন্টে এত খুশি, ও কোনো দিন আসেনি এখানে। এসে ঝাঁপাচ্ছে, এটা নেবো, এটা নেবো, এমনকি ছাতাও পর্যন্ত বলছে আমি নেবো। সেই মতোই এটা নেবো। দেখো ও কীরকম ছাতাটা ধরবে, ও ছাতা নেবে, ওই ধরেছে ছাতা। আর আমি ছাতা নেবো, এত খুশি ছাতাটা পেয়ে ওখানে ঢুকে। তারপর আমি বলছি চলো বাবু, তোমার ছাতা নিতে নেই, তুমি ওদিকে চলো। তা আমরা গিয়েছিলাম একটা উদ্দেশ্যে, ওই চিজ নেওয়ার উদ্দেশ্যে আর কেক করবো বলে হুইপ ক্রিম নেওয়ার উদ্দেশ্য। তো চিজটা পেয়েছি কিন্তু হুইপ ক্রিমটা পেলাম না, ভাগ্যই খারাপ, কিছু করার নেই। আর সব জিনিসের এত যা দাম স্মার্ট পয়েন্টে, বলা ধারণার বাইরে। যে কেক আমাদের বাজারে 10 টাকা, ওখানে 15 টাকা। ভাবা যায়, 5 টাকা বেশি, 1 টাকা বেশি হলে তবু নেওয়া যায়। 5 টাকা বেশি, সেই কেকের দাম 15 টাকা। তো ও তো দুধ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, একবার এটা একবার ওটা টানছে। ও যা দেখছে সব নেবো, যা দেখছে নেবো, নেবো। তা আমি দেখছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটটা, যা দাম। আমি খুঁজছিলাম একটা কাটলেটের প্যাকেট, কিন্তু পেলামও না। এটা দেখছিলাম, এটার দামও, এটা স্মাইলটার দামটা বড্ড বেশি লাগছিলো। সেদিনকে নিয়ে গেছিলাম, একটু কম ছিল, আজকে যেন দামটা একটু বেশি পড়ছে, ওই জন্যই নিলাম না, অ্যাভয়েড করে গেলাম। চিজটা নিয়ে এলাম, চিজটা দরকার ছিল, আর হুইপ ক্রিমটা দরকার ছিল। হুইপ ক্রিমটা তো পেলামই না, তা কী করা যাক। তা আমার দিদি আবার গ্রিন মটর দেখছিলাম, যে গ্রিন মটর নিয়ে কী করবি, ওসব নিবি না বলতে। ও আবার দামটা দেখে বলছে দেখি না, যখন দরকার লাগবে তাহলে নিয়ে যাব বলে রেখে দিল।
তা আমি খুব আশা করে গিয়েছিলাম যে হুইপ ক্রিমটা ওখানে পাবো স্মার্ট পয়েন্টে, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি পেলাম না। তো দেখা যাক। আমি তারপরে এতে ক্যাশ কাউন্টারের কাছে এসেও জিজ্ঞাসা করলাম যে হুইপ ক্রিম হবে? তা বললো হবে, দেখছি বলে কই আর কোনো করলো না। তো আমি তো আমি আর একটু দেখছিলাম ভালো করে যে সব কিছু একটু দেখছিলাম যে দামগুলো কেমন, কিন্তু দামগুলো যা আকাশ ছোঁয়া। স্মার্ট পয়েন্টে এত দাম জানতামই না। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই।